ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এবছর রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি ভক্তিভরে শ্রদ্ধার সঙ্গে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে। আগরতলার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে বৃহস্পতিবার সকাল থেকে পূজা অর্চনার মাধ্যমে ঠাকুরকে স্মরণ করা হয়। ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিনভর পূজা, হোম, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরমহংসদেবের জন্মতিথি পালন করা হয়। প্রসঙ্গত, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। শ্রী হরির আশীর্বাদে জন্ম বলে তার মা বাবা তার নাম রাখেন গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর। আর 5 জন ছেলের সঙ্গে তার তফাতও ছিল নজরে পড়ার মতো। সাংসারিক কাজকর্ম বা রোজগারে লেখাপড়ায় তার মন ছিল না। বাকি ছেলেদের মতো গতানুগতিক লেখাপড়া না করে সে নিজের মতো করে বিদ্যার্জন করত। গদাধর খুব সুন্দর গাইতে পারত, ছবি আঁকা আর মূর্তি গড়াতেও সে পটু ছিল। গদাধরের যখন বয়স হলো তখন দাদা রামকুমারের সঙ্গে সে কলকাতায় চলে আসে। বাবা মারা যাবার পর থেকে সংসারে যে আর্থিক টানাটানি চলছিল তার সুরাহার চেষ্টাতেই বড় শহরে আসার এই সিদ্ধান্ত। এক ঐতিহাসিক সমাপতনের ঠিক এই সময় রানী রাসমণি দক্ষিণেশ্বরে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, কিন্তু নানা সমস্যায় বাধা পেয়ে তা হয়ে উঠছিল না। রামকুমার এসে সেই সমস্যার সমাধান করলেন এবং 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হলো। রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী, কিন্তু কালীর বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন। প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর। তার গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার এই শুরু। এই প্রসঙ্গে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ এদিন বলেন, দিনভর ঠাকুরের বিশেষ পূজা, যজ্ঞ, হোম অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা প্রসাদ পাবে, তবে শ্রীরামকৃষ্ণ দেব সর্বদা অন্তরের বিকাশের কথা বলতেন, অর্থাৎ আত্মনির্ভরতার কথা ঠাকুর বলতেন, যা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো হচ্ছে, হবন হচ্ছে, অঞ্জলি হচ্ছে, ভক্তরা আসছে, প্রসাদ পাবে, আনন্দ করবে। কারণ রামকৃষ্ণ দেবে এসেছিলেন আমাদের মানুষের মধ্যে ভেতরের পরিবর্তন করার জন্য। বাইরের পরিবর্তন হচ্ছে, রামকৃষ্ণদেব সেটা বুঝেছিলেন। ভেতরের যদি পরিবর্তন না হয়, মানুষের মধ্যে মানুষ হবে না, দেশেরও বা সোসাইটির উপকার হবে না। সেই জন্য উনি আত্মনির্ভর ভেতরের সম্পদকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন।